বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, দিদির নিয়ে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, আজকে একদম নিচে হাওয়া নেই। অন্যদিন যেমন হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়, মনে হচ্ছে খুব মেঘ করছে, আবার বৃষ্টি নামবে। কালকে ব্যাপক বৃষ্টি হয়েছে, কালকে খুব বৃষ্টি হয়েছে, তা আজকে কিন্তু একদম হাওয়া নেই, যেটা আমি তোমাদের সবসময় বলি। তা আজকে নাতনির ব্যাডমিন্টন ক্লাস নেই, ওর মায়ের ব্যাডমিন্টন ক্লাস আছে। তা যেহেতু ও প্র্যাকটিসে আছে, আমরা নাতনিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ওকে ওই না, ও পার্কে ছেড়ে দেবো। ওই দেখো বলছে আমার ওয়াজ আছে, আমি একা যাই। আমাকে বলছে, মানে আমরা যে ভিডিও করছি ওর সবুজ হয়েছে না আর কি। তা যাই হোক, চলো আমরা একটু পার্কে ওকে দিয়ে তারপরে আমরা আসছি আবার। হ্যাঁ, আমরা ক্লাব হাউসের দিকে যাচ্ছি। দেখো, দারুণ লাগছে না? ক্লাব হাউসের দিকে সমস্ত সবাই বসে আড্ডা মারছে। হ্যাঁ, যে যেমন এজে সবাইয়ের সঙ্গে সবাই গল্প করছে, বাচ্চারা খেলা করছে। ওই আমার নাতনি দিদি দিদি করে চেঁচাচ্ছে। কিচ্ছু জল নেই, চলো। তা বেশ পরিবেশটা ভালো। কিছু বুড়ো বুড়ি বসে আছে, এদিকটা বুড়িদের জায়গা, ওই দিকটা বুড়োদের জায়গা। সব বাচ্চাদের নিয়ে মায়েরা ঘুরছে। হ্যাঁ, বিকেলবেলাটা বেশ ভালো লাগে এখানটা এলে। যার জন্যে হয়তো ওই অত উঁচু থেকে রোজ রোজ নামতে ইচ্ছা করে না, কিন্তু তবু আর কি একটু ভালো লাগে, যার জন্যে নাতনির সঙ্গে বেরিয়ে পড়ি আর কি। বেবি তুমি কি পিটি করছো বেবি? এই বালিতে খেলতে বন্ধুরা আমার নাতনি খুব ভালোবাসে, জানো তো। সব বাচ্চারা এখানে বালি নিয়ে প্রচণ্ড খেলা করে। তা ও মাঝে মধ্যে বালি ঘেঁটে মেটে আসছে, খেলে আসছে, এসে নানান রকম কথা আমার সঙ্গে শেয়ার করছে, করে আবার ছুটে ছুটে চলে যাচ্ছে বালিতে। দেখেছো, পাটাও খালি, কারণ বালিতে থাকে তো, জুতোটা পুরো একদম বালি বালি হয়ে যায় বলে সব বাচ্চাই এখানে পাটা খালি করে ওই বালিতে দৌড়োদৌড়ি, ছুটোছুটি, তারপরে নানান রকম দেখেছো এক্সারসাইজ করার জিনিসপত্র আছে, সেই সব নিয়ে ওরা খেলাধুলো করে আর কি এইখানটা। আর একটা জায়গা করে প্রচুর বালি আমার পাশটাতে ও জোগাড় করেছে ওপরটাতে। আমি তবুও বলছি, দেখো আমি পুরো বালি হয়ে যাচ্ছি, কিন্তু ওই বালি তুলছে আর নিয়ে আসছে। আর ওর হাতে একটা ঘড়ি আছে না, এই ঘড়িটা কিন্তু সমস্ত, এটা স্মার্ট ওয়াচ, মানে ওকে ওর সঙ্গে কথা বলা বলো, ওর ছবি দেখা বলো, ও কি করছে বলো, সব কিছু ওকে পাওয়া যায় এতে। আর দেখো, এইটা নিয়ে ও এক্সারসাইজ করতে আরম্ভ করে দিয়েছে, মানে ওকে ধরে রাখা যায় না, এই চেহারা, তারপরে আবার এক্সারসাইজ। এতে ওর এক বন্ধু, সেও এক্সারসাইজ করছে, ওরা একসঙ্গে ক্লেতে যায়, স্কুলে যায়, যার জন্য এই বন্ধুর সঙ্গে ওর খুব ভালোবাসা। সন্ধ্যেবেলা নাতনিকে বিকেলবেলা খেলতে দিয়েছি, তো নাতনি পার্কে খেলছে এবং আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি কমিউনিটির মধ্যে। আমাদের টাইম পাস তো করতে হবে, কারণ রোজ আর
নতুন নতুন কন্টেন্ট আমরা কোথায় পাবো, না সেটা আর কথা নয়, কত ঘুরে বেড়াবো, আর বেরোলে সেটা হয়, কিন্তু এই উইকডেজগুলো একটু অসুবিধে হয়। কারণ মেয়েদের পাওয়া কারণ যায় না। মেয়েদের পাওয়া যায় না, ওর হসপিটাল, এর অফিস, হ্যাঁ, সবসময় মানে বিজি একটা শিডিউলের মধ্যে থাকে। নাতনির স্কুল খুলে যাচ্ছে বুধবার থেকে, আজ থেকে ক্লে খুলে গেছে, তা সব কিছু মিলিয়ে মানে খুব বিজি একটা শিডিউলে চলে। তা এই একটু বিকেলবেলাটা ঘুরলাম, দাদাকে বলছি তাহলে আমার বন্ধুরা বোধহয় শিপর্ণাই সম্ভবত বলেছে, দাদা আপনার গলায় একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে চাই। তা আপনার গলায় হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা আবার সোমা বলেছে স্যুট সেটা করে। ডুয়েটে হলে ভালো হয়, আর হ্যাঁ, মুনও বলেছে তাই, মুনও বলেছে তাই। মুনো বলেছে। তা সত্যি আমার তা তো আমরা জানো চেষ্টা করে দেখছি কতটা কি পারবো সিওপিডির জানি না। জন্য আমার ঠিক আর গলা দিয়ে গানটা বেরোয় না, কারণ আমি দমটা রাখতে পারি না আর কি। তা ওই আর কি, দাদা করুক শুনি। আর এখন বাড়িতে যাব একটু বাদে, গিয়ে তারপরে ঘুগনির মটর সেদ্ধ করে রেখে এসেছি। আর আমার হাতে না একটু মানে নিরামিষে ঘুগনিটা খেতে মেয়েরা খুব ভালোবাসে। মেয়ের তা বাবাও ভালোবাসে। তোমাদের দাদাও খুব ভালোবাসে, তার কারণ হচ্ছে যে একটু একদম হালকা হালকা ঘুগনি করি আমি, নারকোল টারকোল দিয়ে, ভালো লাগে খেতে। তা আজকে বলেছে স্যালাড আর ঘুগনি খাবো। তা ঠিক আছে, ওরা বলেছে। এইবার দেখো রাঁধুনির হাতে সেটা তো রোজই খায় ওরা। এইবার মাঝে মধ্যে ওদের আবদার থাকে, এইটা খাবো তোমাদের হাতে, ওটা খাবো আমার মানে দাদা মানে বাবাইয়ের হাতে। তা সেই মতো আর কি আমরা চেষ্টা করি একদিন করে সেইগুলো করে দেওয়ার জন্য। আর আজকে ঘুগনির আবদার আছে, সেটা আমি করব নিরামিষে, তোমাদের সঙ্গে নিয়েই একটু করব। আর দেখ তোমাদের সেটা আমি দেখাবো। ঠিক আছে, দাদা এখন গানটা করুক, একটু গানটা শুনি। এবার চলে যাক 3-4টা। তো শ্রীপর্ণা, সোমা এবং আমার বোন মুন, ওরা সবাই বলেছিল ডুয়েট একটা গান গাইবো। তো বৌদির তো একটা দমের প্রবলেম আছে, এছাড়া আমরা চেষ্টা করছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি কত মানে একটা পপুলার গান কিছুটা গাইবো, জানি না আমি শেষ করতে পারবো কিনা, কারণ কিছু কিছু আমার নোট নেওয়া আছে, আর সেটা যে একদম পারফেক্টলি আমি পুরোটা গাইতে পারবো জানি না, বেশ বড় গান। শুরু করি তাহলে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে। আমার চতুর্পাশে
সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। চেষ্টা করলাম, পুরোটাই গাইলাম। সময়টাও কাটালাম আর তোমাদের সঙ্গে। মাঝগানটা একটু আমার সুর কেটে গেছিল, তার কারণে আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, প্লাস তালটা কেটে যাওয়ায় কিছুক্ষণের কয়েক সেকেন্ড চুপ করে গেছিলাম, বৌদি গিয়ে গিয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এটা তো দেখো bathroom বাথরুম, singer। আমরা বাথরুম সিঙ্গার, আমরা হারমোনিয়াম বাজিয়ে সেতার বাজিয়ে রেগুলার সকালবেলা মানে সেই ধরনের গান পিপাসু নয়, তবে হ্যাঁ গান ভালোবাসি, শিশু ভালোবাসি, ফুল ভালোবাসি। তো আর এটা যে না ভালোবাসে তাকে মানুষের পর্যায়ে তো ফেলা যায় না, তো তাই যাই না হোক, বলো? আমি সব থেকে বড় খুশি হলাম যে শেষমেশ লোকজন দেখছে, এত লোক দেখছে যে এরা বাঙালি দুটো কি করছে। দু একজন যে বাঙালি নেই তার মধ্যে তা নয়। তো শ্রীপর্ণা, সোমা, মুন বা আরও যারা যারা আছে তাদের মানে অনুরোধ রাখতে পেরেছি। তো এটা আমরা কালকের এপিসোডে নিশ্চয়ই দেব, সঙ্গে বৌদির ঘুগনি করা। কালকের এপিসোডে যে যাবেই এমন কথা নেই, তো দেখছি আমরা আমাদের যা স্লট তাতে আমরা সেইভাবে এগোচ্ছি, যাতে তোমাদের আনন্দ দিতে পারি, তোমাদের নিয়ে পথ চলতে পারি, এটাই আমাদের বৌদির অঙ্গীকার। আর দেখো আমরা এখানে বাঙালি, হ্যাঁ এখানে বাঙালি পাওয়া খুব দুষ্কর ব্যাপার আর কি। কিন্তু আমি সবসময় মনে করি আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, তো যেই ফ্যামিলিটার সঙ্গে সময় কাটাতেও আমরা ভালোবাসি, আর আমার বন্ধুরাও সময় কাটাতে ভালোবাসে। তা ঠিক আছে, আমরা দেখো দুজনে একা একা একদম গাছের বনের মধ্যে দুজনে বসে বসে গান করছি, আর নাতনি পার্কে খেলছে, মেয়েরা ব্যাডমিন্টন প্র্যাকটিস করছে। তা এইভাবেই আমাদের বিকেলটা আজকে কাটলো। আর মোটামুটি সন্ধে হয়ে গেছে, চারপাশে আলো জ্বলে গেছে, সেটা চারদিকে তো আলো তোমরা জ্বলে গেছে, বুঝতেই পারছো। হ্যাঁ, চতুর্দিকে আলো জ্বলে আলো গেছে। রাঙিনা। এইবার আমরা বাড়ির দিকে রওনা হব, তবে ওদের ব্যাডমিন্টন ক্লাসটা যখন শেষ হবে তখনই আমরা রওনা দেবো। একসঙ্গে যাবো, কারণ ওরা তো হ্যাঁ। অনেকটা দূরে আছে, ক্লাব হাউস এখান থেকে অনেকটা, প্রায় 1/2 কিলোমিটার, হাফ কিলোমিটারের কাছাকাছি। মধ্যিখানে মেয়ে নাতনিকে তুলে নেবো, কারণ ও পার্কে খেলছে বাচ্চাদের সঙ্গে, ওর সব ক্লাসমেট স্কুলমেটদের সঙ্গে। আর একটাও জিনিস হচ্ছে যে এখানে বেশ তারই মধ্যে একটু হালকা হালকা ভিড় আছে আর কি, বেশি ভিড় নেই, যার জন্য অন্য দিনের তুলনায় না। আজকে এইখানটায় ভিড় বেশি আর কি। আর কি বলতো, লোক তো ভাববি এরা পাগল, বসে বসে দুজনে কি ক্যামেরা চালিয়ে চালিয়ে গান করছে। ওই জন্য একটুখানি ফাঁকা জায়গাও খোঁজার চেষ্টা করি আর কি। সবাই তো জানে না যে আমরা ঠিক আমাদের আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি। দেখতে থাকো, চলো চলো, হ্যাঁ, টাটা। আর বৌদির নেক্সট টাটা বলবো না, কারণ মেয়ে নেক্সট পর্যায়ে বৌদি শেষ করবে, বৌদির ঘুগনি তৈরি করা আছে, কি দেখাবো, নিরামিষ ঘুগনি। তো তবুও তোমাদের একটুখানি করছি, তোমাদের সঙ্গে নিয়ে দেখিয়ে হাঁটবো, এটা তো অঙ্গীকার আগেই বলেছি, এর বাইরে তো আমরা যেতে পারি না। ভালো থেকো সবাই, টাটা। ক্লাস শেষ হলো এদের, মেয়ে নিয়ে বাড়ি চলেছে, আমরাও পেছন পেছন যাচ্ছি। দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার, কারণ চলো 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 চলো, ভীষণ চঞ্চল, ধরে রাখা মুশকিল। আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। পরবর্তী পর্বে আমাদের যে ঘরোয়া পদ্ধতিতে ঘুগনির প্রিপারেশনটা থাকবে।